হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 5 লেসন 6। আশা করছি তোমরা সবাই এর আগের ক্লাসগুলো করে ফেলেছো এবং ঠিকমতো বাসায় প্র্যাকটিস করছো। আজকে লেসন 6 পড়ব। লেসন 6 টাইটেল হচ্ছে টু লিটল বার্ডস, অর্থাৎ ছোট দুটি পাখি, তাই না? তাহলে দেখো তো এতে কি আছে। এ নাম্বারে লিসেন, রিপিট আফটার ইউর টিচার অ্যান্ড এনজয় দ্য রাইম, অর্থাৎ বলছে শোনো, রিপিট করো অর্থাৎ পুনরায় বলো, আফটার ইউর টিচার মানে কি? আফটার মানে পরে, তোমার টিচার বলার পরে, যেটাকে বোঝাচ্ছে আফটার ইউর টিচার, অ্যান্ড এনজয় দ্য রাইম, এবং এই রাইমটি উপভোগ করো, অর্থাৎ এই কবিতাটি তোমরা উপভোগ করো। কালার দ্য পিকচার্স, এবং ছবিগুলোকে রং করতে বলেছে। তাহলে দেখি আমরা কবিতাটিতে কি আছে। টু লিটল বার্ডস, টু লিটল বার্ডস মানে দুটি ছোট পাখি। অন সানডে অর্থাৎ রবিবারে। আই সো টু এগস ইন দ্য নেস্ট, আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম টু এগস দুটি ডিম, ইন দ্য নেস্ট, ইন মানে কি? ভিতরে, ইন দ্য নেস্ট মানে পাখির বাসার ভিতরে, নেস্ট অর্থ কি? পাখির বাসা। অন মানডে, মানডে মানে সোমবারে, দেয়ার ওয়ার টু লিটল বার্ডস ইনস্টেড, অর্থাৎ সোমবারে কি দেখেছে? দেয়ার ওয়ার, সেখানে ছিল টু লিটল বার্ডস দুটি ছোট পাখি, ইনস্টেড, ইনস্টেড ওয়ার্ডটা এখানে কেন ব্যবহৃত হয়েছে? ইনস্টেড বলতে বোঝাচ্ছে ডিমের পরিবর্তে দুটি পাখি ছিল, অর্থাৎ রবিবারে কি দেখেছিল? দুটি ডিম দেখেছিল, এবং সোমবারে দেখতে পাচ্ছিল সে দুটি পাখি, কিসের পরিবর্তে? ইনস্টেড এগস, অর্থাৎ ডিমের পরিবর্তে দুটি পাখি দেখেছিল। সেই কারণে এখানে কি ব্যবহৃত হয়েছে? ইনস্টেড। ইনস্টেড কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর পরিবর্তে অন্য একটা জিনিস যদি তুমি দেখো বা পাও, এই ধরনের, মানে একটা জিনিস ছিল সেখানে এটার পরিবর্তে আর একটা জিনিস দেখতে পেরেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ইনস্টেড ওয়ার্ডটা কখন ব্যবহৃত হবে। এবং আস্তে আস্তে তোমরা কিন্তু একটু কঠিন ওয়ার্ড এবং সেন্টেন্স পাচ্ছ, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে। অন টিউসডে অর্থাৎ মঙ্গলবার, অ্যাজ দ্য ডে বিগান, অ্যাজ দ্য ডে বিগান যেই দিন শুরু হয়েছিল, বিগান, বিগিন মানে শুরু হওয়া, বিগান মানে শুরু হয়েছিল, দ্য লিটল বার্ডস দুটি ছোট পাখি, টুইটার্ড, টুইটার্ড অ্যান্ড সাং, স্যাং হয়েছে এখানে, সং হয়নি, টুইটার হয়নি, টুইটার্ড, অর্থাৎ যেদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন শুরু হয়েছিল, অ্যাজ দ্য ডে বিগান যখন শুরু হয়েছিল, অর্থাৎ একদম শুরুতে, দিনের শুরুতে, সেটা হচ্ছে ভোরবেলা। দ্য লিটল বার্ডস দুটি ছোট পাখি কি করছিল? টুইটার্ড অ্যান্ড স্যাং, অর্থাৎ দুটি পাখি কিচিরমিচির করছিল এবং গান করছিল। সেখানে স্যাং ব্যবহৃত হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল, সঙের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্যাং, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কি হয়? সং মানে গান করা, স্যাং মানে গান করেছিল। ওকে, তোমরা কিন্তু গ্রামারগুলো বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে তোমাদের কাছে ইংলিশ খুব ইজি মনে হবে। তারপর কি আছে? অন ওয়েডনেসডে দ্য লিটল বার্ডস হোপড অ্যান্ড ডান্সড, কি করলো? অন ওয়েডনেসডে অর্থাৎ বুধবারে কি করলো? দ্য লিটল বার্ডস হোপড অ্যান্ড ডান্সড, হোপড হচ্ছে ডানা ঝাপটা দেওয়ার চেষ্টা করা, হ্যাঁ, উড়ার চেষ্টা করা, এই ধরনের অ্যাক্টিভিটি করছিল, অ্যান্ড ডান্স এবং নাচানাচি করছিল। অন থার্সডে, অন থার্সডে মানে বৃহস্পতিবার, দ্য লিটল বার্ডস সেট
অন এ ব্রাঞ্চ, এখানে কিন্তু সিট হয়নি, সেট হয়েছে। ঠিক আছে, দ্য লিটল বার্ডস সিট এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সেট। অন এ ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে কি গাছের ডাল। তাহলে বৃহস্পতিবারে কি হলো, দুটি ছোট পাখি কি করলো, একটা গাছের ডালে বসেছিল, বসেছে হবে না, বসেছিল। সেট অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, দ্য লিটল বার্ডস বিগান টু প্লে। বিগান, বিগিন নয়, বিগান মানে হচ্ছে এই দুটি পাখি কি করলো, শুক্রবারে খেলা শুরু করেছিল। অন স্যাটারডে, এবং শনিবারে কি হলো, দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফ্লিউ অ্যাওয়ে। ফ্লিউ অ্যাওয়ে, হ্যাঁ, ফ্লো মানে হচ্ছে ওরা, ফ্লিউ অর্থাৎ শনিবারে দুটি পাখি উড়ে চলে গেল, অ্যাওয়ে মানে দূরে চলে গেল। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটা হচ্ছে পাস্ট মানে অতীতকালের একটা ঘটনা সে বলছে, কবিতাটার মধ্যে প্রকাশ করছে। সো এখানে সবগুলো ওয়ার্ড কিন্তু পাস্ট পার্টিসিপলে ইউজ হয়েছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু পড়ার সময় বুঝে নিবে যে এই পড়াটা প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারের কিছু বলছে, তাহলেই তোমরা ইংলিশটা খুব সহজে বুঝতে পারবে। ওকে, আজকে তাহলে তোমরা এই ইউনিট 5 লেসন 6-এর যে কবিতাটা আছে টু লিটল বার্ডস, সেটা খুব মনোযোগ দিয়ে পড়বে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু আছে, এই নতুন তোমরা পেয়েছো, এই চ্যাপ্টারে এসে তোমরা কিন্তু পাস্ট টেন্সে অর্থাৎ অতীতের একটা ঘটনা শুনলে। সো এখানে ওয়ার্ডগুলো কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে, এবং কিভাবে প্রেজেন্ট থেকে পাস্ট লিখতে হয় সেটা বুঝতে পেরেছো। হ্যাঁ, কিছু ওয়ার্ড দেখো তোমরা এখানে পাস্ট কিভাবে হয়েছে দেখো। স, স মানে সি মানে দেখা, সি এর পাস্ট পার্টিসিপল হবে স। হ্যাঁ, তারপরে দেখো দেয়ার ওয়ার ব্যবহৃত হয়েছে, যেটা হচ্ছে অতীতকালের ক্ষেত্রে প্লোরাল ওয়ার্ড এটা, দেয়ার ওয়ার। টু লিটল বার্ডস ইনস্টিড, ইনস্টিড মানে কি পরিবর্তে। তারপরে কি আছে দেখো, বিগান, বিগিন মানে শুরু করা, বিগান শুরু করেছিল। হ্যাঁ, টুইটার্ড, টুইটার মানে কিচিরমিচির করা, টুইটার্ড মানে করেছিল। স্যাং, স্যাং মানে গান গেয়েছিল। অন থার্সডে সেটা ছিল স্যাট, সিট নয়, সিট মানে বসা, স্যাট মানে বসেছিল। অন ফ্রাইডে দ্য লিটল বার্ডস বিগান, আবার কিন্তু তারা বিগান, বিগিন নয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইউনিট এবং লেসন। সো তোমরা এই জিনিসগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে, এখন যদি তোমরা এটা বুঝে ফেলো, সামনে যেগুলো পাবে সেগুলো অনেক সহজ হবে। তাহলে আমরা কিভাবে পাস্ট পার্টিসিপল ইউজ করব বা অতীতের ঘটনা যখন আমরা এক্সপ্লেইন করব, তখন কিন্তু আমরা নর্মাল বা প্রেজেন্ট ওয়ার্ড ব্যবহার করলে হবে না। ওকে, তাহলে আজকে তোমরা এটা মনোযোগ দিয়ে পড়ো। এটা যেহেতু একটা হার্ড চ্যাপ্টারে চলে আসছি আমরা, একটু বোঝার আছে, সেটা তোমরা ভালো করে পড়তে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের নতুন কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।